তো এই ডিজাইনটা তো দেখিয়েছি, ডিজাইনটা তো কেমন হয়েছে, বাট এইটা আর দেখানো হয়নি। তো এখানে পার্টগুলো জয়েন করব, সবটাই এই ভিডিওতে দেখাবো। তো প্রথমত আমরা এত দূর করে ফেলেছি, আমি 1 2 3 4 4টা রেখে দিয়েছি। তো এখানে আবার যেরকম করা হয় সেরকম করে চলে গেছি। এইখানে জিনিসটা খাঁজ রেখে গেছি, এখানে 9টা ঘর করব, ওই ঘরটা আমি রেখে গেছি। আর আগের এই ডিজাইনটার আগের আমি এইখানে লিঙ্কটা দিয়ে দেব। আর নতুন যদি কেউ হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে, তো বেল আইকনটা দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এটা কটা ঘর করেছি দেখিয়ে দিই। তো 1 2 3 4 5 6 7 8 8 নম্বরে গিয়ে আমি থমকে গেছি। এটা 9 নম্বর পার্টে আমি এই পার্টটা শেষ করেছি। তো আমি এটা করেছি, তো কিছুটা দেখাই তোমাদের। এইভাবে করে আমি এই যে জয়েন করেছি, দেখো ঠিক আছে, এভাবে জয়েন করেছি, কিছুটা এইভাবে করেছি, ঠিক আছে, পুরোটা দেখাবো। তো আমি এটা বগলের পার্টটা নিয়ে নিচ্ছি, এই পার্টটা আরও উঠবে, এই পার্টটা আরও উঠবে, এটা আরও করব। আমি এটাতে কিছুটা জায়গা রেখে গেছিলাম, যেটা আমার বগলে একটু পয়সা লাগবে। তো এই হিসাবে আমি এই ডিজাইনটা কেমন হচ্ছে ওটা দেখাবো, চলো। তো এটাতে আমি এই যে 2 পয়েন্টের কাঁটা নিয়েছি, ঠিক আছে, দেখতে পাচ্ছ 2 পয়েন্টের কাঁটা। তো এই কাঁটা নিয়ে আমি করব। তো আমি এই যে 1 2 3 4 4 খণ্ড পার্ট পর্যন্ত রেখে গেছি, যেখানে এখানেও পার্টটা দেখাচ্ছি। তো এখানে এই পার্টটা পর্যন্ত রেখে দিয়েছি, এই একটা একদিকে থেকে যাবে, ওই দিক থেকে আবার যেখান থেকে আমি 9 নম্বরে ঘর করব। চলো এখানে 9 নম্বরে ঘর করব। তো এরপর দিয়ে আমি 9 নম্বরটা ঘর করব। উল্টো সুল্টোটা দেখিয়ে দিই। ধরো এটাই হলো সোজা আর এটা হলো উল্টো, তো সেই হিসাবে আমি দেখাবো। তো আমি এটা উল্টে দিলাম, আমি এটা সোজা এইভাবেই করব, কারণ পার্টটা আমার জয়েন হবে। যখনই জয়েন হবে তখন অলরেডি এটা উল্টো হয়ে যাবে, ঠিক আছে। তো সেই হিসাবে আমাকে এটা এদিক দিয়ে বের করব। তো ওই পার্টটা আমি এটা গুনে নিয়েছি। পেপারটা আমি গুনে নিয়েছি। এবার দুটো চেন নিয়ে নেব, 1 2 দুটো চেন নেব, আবার ওইরকম চেন ঘর কমাতে থাকবো, ঘর কমাতে থাকলাম। 3টে ঘরে এসেছি, এবার দুটো চেন নেব, ঠিক আছে। আবার এই ঘরে আমি করব 9টা এই যে 9টা ডবল ক্রোশেস নেব। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। 9টা হয়ে গেলে আবার দুটো চেন নিয়ে নেব। আবার এখানে কোনো ঘর বাড়ানো কমানো থাকবে না, এখানে এটা করব। দুটো চেন নেব এই মাঝখানে ঘরে, আর একটা ডবল ক্রোশেস নিতে হবে। 3টা ডবল ক্রোশেস হবে, 3টা ডবল ক্রোশেস, দুটো চেন, 3টা ডবল ক্রোশেস ওই ঘরে, ঠিক আছে। হলো এখানে। এবার এখানে আর এদিকে আমি আর যাব না, এইখানেই আমরা ব্যাক টু ব্যাক আবার চলে আসবো এদিকে। তো আমি 3টা চেন নিয়ে নেবো, 1 2 3, 3টে নিয়ে ডিজাইনটাকে ঘুরিয়ে দেবো, তারপর আবার নেব 3টে চেন, 3টে ডবল ক্রোশেস, দুটো চেন, 3টে ডবল ক্রোশেস, 3টে ডবল ক্রোশেস নিয়ে নিলাম, দুটো চেন নিয়ে নেব, 3টা ডবল ক্রোশেস নিয়ে নেব, আবার দুটো চেন নেব, আবার এখানে 9টা
যে ঘর নিয়েছিলাম ডবল কুশেস 9টা করে 9টাই ডবল কুশেস করবো, এখানে আর কমাবো না। এখন সেকেন্ড পার্টে এটাতে 9টা ডবল কুশেস করবো। হলো, এবার দুটো চেন নিয়ে নেব, আবার এখানে একটা চেন করে ডবল কুশেস করে নেব। এখান থেকে আর তো কোথাও যাবো না, আবার দুটো চেন নিয়ে নেব, আবার এখানে এন্ড করে দেবো। আবার সেই ডিজাইনটাকে আবার ফেলবো, 3টে ডবল কুশেস, দুটো চেন, 3টে ডাবল কুশেস। এই দেখো, এই যে এখান থেকে এইটাই এই ডিজাইনটা হয়ে ওইদিকে এই এক পর্যন্ত যাবে না, এক পর্যন্ত গিয়েই এই যে এক পর্যন্ত গিয়ে ওটা এইভাবে করে চলে আসবে। তো এই ডিজাইনটা আমি এখানে উঠালাম। তো চলো করি, তো এই ডিজাইনটাও আবার একবার করে নিই। এই ডিজাইনটা তো ডিজাইনটা আবার ফেলে দিয়েছি, এবার আবার এখান থেকে একটা ঘর করে কমাবো, এবার এদিক সেদিক করে একটা ঘর করে, মানে 9টা ঘরে নেব, 7টা ঘর, 1 2 3, 3টে 7টা ডাবল, 3 4 5 6 7, 7টা ডাবল কুশেস, দুটো চেন, 2, আবার এই ডিজাইনটা আবার পড়বে। তো এগুলো ডিজাইনটা আবার পড়া মানে এটা এন্ড হচ্ছে, এন্ড আবার বিগিনিং। তো এটা সব সময় যাবে এই ডিজাইনটা এখানেই আর লাস্টের দিকেই পড়বে। মাঝখানে ডিজাইনগুলো ছোট বড় কম হতে থাকবে। ডিজাইনটা একবার যদি চলে আসে তাহলে আর পিছু ফিরে তাকাতে হবে না। এইভাবে এটা করে আমি এই ডিজাইনটা ফেলবো, এটা ঘর কমাবো, এটা করব, আবার ঘর কমাবো, পুরো এক পর্যন্ত চলে আসবো। চলো করে নিই। তো এই ডিজাইনটা দেখো আমি 4 পর্যন্ত 5 পর্যন্ত 7 পর্যন্ত করেছিলাম, 7, তারপরে 5, তারপরে 3, তারপরে 1 করে করে দিয়েছি। লাস্টে আমরা 1 2 3 4 পার্ট এরকম করবো। কীভাবে না এই ডিজাইনটাই ফেলবো। ধরো ডবল কুশেস 3টা, ডবল কুশেস, দুটো চেন, 3টা ডবল কুশেস, দুটো চেন, তারপরে আবার এই ডিজাইনটা এখানে ফেলবো। ঠিক আছে, 3টে ডাবল কুশেস, দুটো চেন, 3টা ডাবল কুশেস। ঠিক আছে, 1 2 3। তো এইভাবে করে আমি এখানে যটা আছে 1 2 3 4 4টা মতন করে নেব। চলো এইটা কমপ্লিট করলাম। ঠিক আছে, যখন এটা ভাঁজ করবো একটা ডিজাইন এটা বানাবো। এটা বানাচ্ছি কেন, তো চলো আগে বানিয়ে নিই, তারপরে বলবো। তো আমি ড্রেসটা বানিয়েছিলাম বড়দের জন্য, যেটা ডিজাইন আছে এটা, এই ডিজাইনটা আমি বানিয়েছিলাম, যেটা তোমরাও ডিজাইনটা ফলো করেছো, যে ডিজাইনটা আমি বানিয়েছিলাম। তো এইভাবে করে শুরু করেছিলাম। তো সেম প্রসেস এটাও সেরকম শুরুতে কোনটা থাকে আর কি। তো এটা করার মানে হলো আমার ধরো এটা বাচ্চার জন্য বানালাম। বড়োর জন্য যদি বানাতাম তাহলে পার্টটা দুটো থাকতো, আর এটা থাকতো না। তখন এই ডিজাইনটা, যেটা হাতের কাছে ডিজাইনটা কমে যেত, তখন এটা কমে যেত। তো সেটাও বলবো লাস্টের পার্টে, লাস্ট পর্যন্ত থাকো। তো এটা আমি বানাচ্ছি সেই বাচ্চার একটা মেজারমেন্ট আনার জন্য। ডিজাইনটা ছোটো বড়ো করা যেত, বাট আমি সেই ডিজাইনটা রেখেছি। তো এটাকে করার জন্য এটা মাপ নিয়ে আর একটা করবো। দেখো একটা গলার কাছে আমি কমিয়ে চলে এসেছি, পুরো শুরু করে দিয়েছি। ঠিক আছে,
কাঁধের কাছে গিয়ে জয়েন হবে। তো এই ডিজাইনটা আরেকবার ডিজাইনটা খুব সোজা, সিম্পলের উপর রাখা আছে, কোনো মানে অসুবিধা হবে না। তো চলো এটা গোলটা যেমন করেছিলাম আগেরটাতে করে নেবো। তো ম্যাজিক্যাল রিংয়ের মতন নিয়ে নেবো, কেউ শুটকিও মারতে পারো। দিয়ে এটাতে চেন করবো, 1 2 3 চেন করবো। এই ম্যাজিক্যাল রিংয়ের ভেতরে আমরা ডবল ক্রোশেস করে যাব 24টা। 1 2 3 4 এরকম করে আমি 24টা চেন করে নেব। তো এই যে আমি 24টা করে নিয়েছি, এবার এটাকে কাটে এনে দেবো, ছোটো হয়ে যাবে না। তারপর লাস্টে যে 3টা চেন নিয়েছিলাম তার লাস্টে 3 নম্বর চেনে আমি এবার, ঠিক আছে। দুটো চেন নিয়ে নেবো, তো চেন প্রসেসে 3টা চেন 1 নিলাম, 2 ডাবল ক্রোশেস, আরেকটা নেব, টোটাল 4টা হলো। দুটো চেন, আবার ডাবল ক্রোশেস, 4টা, দুটো চেন, নিচে আবার ডাবল ক্রোশেস নেব, 1 2, দুটো চেন, 1 2 3, দুটো ডাবল ক্রোশেস, তিনটা করে ডাবল ক্রোশে, দুটো চেন করে 4টা আমি করে নিয়েছি, 3টা ঘর হয়ে থাকে। আবার ঘর 1 2 3, 3টা ঘর নিয়ে নিয়েছি, ঘুরিয়ে দেবো। এবার এই ফাঁকগুলোতে আমি ডিজাইন করব, 1 2 3, দুটো চেন, আবার একটা, আবার দুটো, আবার এখানে ফেলবো 4টা ডাবল ক্রোশেস, 2 3 4, দুটো ডাবল ক্রোশেস, 4টা ডাবল ক্রোশেস, দুটো চেন, 4টে ডাবল ক্রোশেস, 2 4, দুটো চেন, আবার এখানে যে ঘরটা হয়েছে এখানে একটা হবে, এই ডিজাইনটা হবে।
ঠিক আছে। আবার 3টে চেন নেব, 3টে চেন নেব, আবার ঘুরিয়ে আনবো। তো সেম প্রসেস, এখানে 6টা, এখানে 8টা, এখানে 6টা, আবার ঘুরে যাবে, থ্রেডটা 8টা থাকবে। তো এইভাবে করে আমি করে যাব। ঠিক আছে, করলাম 2টো চেন। তো এটা 8টা আছে, 8টা এইভাবে, এটা আছে তোলা, কিছুটা করে আসছি, কিছুটা আমি করে নিয়েছি। তো এইভাবে যখন বেড়ে যাবে, তো অলরেডি এভাবে একটা চওড়া পাত তৈরি যেটা দেখিয়েছিলাম। ঠিক আছে, তো এইভাবে করে আমি কিছুটা বানিয়ে নেব গলা পর্যন্ত। চলো, কিছুটা করে নিয়েছি, তো এর মাপে কিছুটা করে নিলাম। ঠিক আছে, এরপর এই স্টেপটা যাব। তো একটা ঘর করব না, এটাতে 4টা করেছিলাম, এটাতে 3টা করেছিলাম, সেরকম করে করে উপরের দিকে যাব, উপরের দিকে যাব। ঠিক আছে, শুধু এখানে একটু দেখার মতন আছে, এটা কোনো দেখার মতন সেরকম নেই। এটাকে এই ঘরটা না নিয়ে আবার এখান থেকে ব্যাক করে আবার যেরকম যেরকম যাওয়া হয় সেরকম যাওয়া। ডিজাইনটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? এটাও সেরকম করে যাব। হ্যাঁ, তারপরে এটা দেখাই যে উল্টো সুল্টো ব্যাপারটা আছে, যেটা ধরো এদিকে এটা উল্টো, এটা সোজা। তো উল্টো সোজাটাকে আমরা যদি আমরা এইভাবে ব্যবহার, এইভাবে এটাকে উল্টো উল্টো করি, তাহলে তোমরা খুঁজে পাবে যে কতটা কত কোন পথ দিয়ে যেতে হবে। এদিক দিয়ে যেতে হবে, মানে এদিক দিয়ে যাবে না এদিক দিয়ে যাবে। তো আমার দেখলাম যে এদিক দিয়েই যাবে ব্যাপারটা। ঠিক আছে, এদিক দিয়ে যখন যাচ্ছে এরকম মেপে এই জিনিসটাকে সিকোয়েন্স করে নিতে হবে, যে এই মানে গলার কাছে। তো তো এটা যখন ডিজাইনটা যখন এদিকে এরকম পড়বে, এরকম থাকবে, তখন অলরেডি এটা সোজা সোজা হয়ে যাবে ব্যাপারটা। এই জন্য এই সিকোয়েন্সটাকে মেনটেন করবেন, যাতে বুঝতে সুবিধা হবে এবং এটা তাড়াতাড়ি ক্যাপচারও আসবে। তো এইভাবে করে আমি এটা করে আবার এদিকে চলে যাবো, এই পার্টটা, আর এদিকে আর বুনবো না। ঠিক আছে, তাহলে হিসাবটা ঠিকঠাক থাকবে। চলো এটা বানিয়ে নিই। যেভাবে 3 চেনটে নেব, তারপরে ডিজাইনটা ফেলবো। 6টা ডবল পিসে যেটাতে আছে, 2 3, 2টো চেন, আবার 3টে ডবল পিসেস, 1 2 3, হলো। আবার 2টো চেন নেব, 1 2, এখানে 4টা হয়েছে, 4টাই করব, এখানে কোনো কমাবো না, যে 3টা করে নেব ডিজাইনের জন্য, না 4টাই থাক, পড়ে পরবর্তীকালে ওটা 3টায় পড়ে যাবে। কিন্তু এই সাইডটা আমার 6টা থাকবে, এটাতে থাকবে 8টা। 2টো চেন নিলাম আর 4টা ডবল পিসের স্টোরেজ। এলো, আবার 3টা চেন নিয়ে নেব, আর এদিকে যাব না, এবার ঘুরে আবার এটা আবার 4টা ডবল প্রসেস করব। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, আর বেল আইকনটাকে দাবিয়ে দেবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এইভাবে করে আমি এটা করে দিলাম। আবার করে নেব করে, এরকম করে আমি এখানে কটা যারা পার্ট আছে তটাই পার্ট করে নেব। এটা এখানে আছে 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তো 8টা আমি করে নেব। চলো।
করে ফেলেছি 8টা। এরপরে এই যে ডিজাইনটা এটা করা যায়, এক সাইড ডিজাইনটা বানিয়ে নিয়েছি। তো আমি একটা সাইড জয়েন করেছি, কেমন জয়েন করেছি দেখাচ্ছি। এটা জয়েন করেছি, তিনটে এরকম করছে, দুটো চেন, তিনটে এই পার্টটা জয়েন আছে। আমি এবার এই পার্টটাকে এটা আমি বানাচ্ছিলাম বড় মানুষের জন্য, মানে আমাদের সাইজে, এটা আমি এটাও বানিয়েছিলাম। এটা করলে তারপরে এই পার্টটা বসিয়ে এই পার্টটা এইভাবে বসতাম, তো তখন এই পার্টে এইভাবে একটা পার্ট এই পার্টে জয়েন হতো, মানে বুক হতো। তো আমার উলের শর্টের জন্য আমি বাচ্চার জন্য বানিয়েছি, তাই এই জিনিসটাকে আমি সাইড করে দিলাম, ঠিক আছে। তারপরে আমি ছোট বাচ্চার জন্য যেটা বানাবো, এই বড় বাচ্চার জন্য ডিজাইন অবশ্যই আমি একটা দেবো, বাট এটা ছোটো বাচ্চার জন্য ডিজাইনটা আমি যে বানিয়েছিলাম সেটাকে ম্যানিপুলেট করছি, ঠিক আছে। এইটা করেছি ডিজাইনটা এইভাবে করে আমি এটা নিয়ে নিচ্ছি। তো এই পার্টটা আমার আজকে ভাঁজ, এটা বেরিয়ে যাবে বগল, আর এটাও এই মাঝখানটা আমরা কি বসাবো, লাস্টের যে পার্টটা বানিয়েছিলাম লাস্টের পার্টটা তাই বসাবো, সোজা উল্টো দেখে একটা পার্ট বসাবো, ঠিক আছে। এরপরে ডিজাইনটা আমার ফুলগুলো চলে গেছে, এটা এভাবে রাখবো, দেখো আমার লুকটা চলে এসছে। হ্যাঁ, এইভাবে ছোটো বাচ্চা মানে বেবি সাইজে 5 থেকে 10 ইয়ার্স ওল্ড পর্যন্ত এই ডিজাইনটা করতে পারবে। তো 10 থেকে 12 থেকে বড়ো করে তার সাইজটা একটু বড়ো হবে, চওড়া হবে, তখন চওড়া কম বলে এটা এই পাটটা এইভাবে আসবে। তো এইভাবে করে আমি 1 2 3 4 আমি এখানে কটা করি 6টা করবো, 1 2 3 4 5 1 2 3 4 5 6 6টা করে এইভাবে করে আমরা এটাকে জয়েন করে নেব। আর জয়েন করাটা আমি দেখিয়ে দিচ্ছি। পাটটা আমি এটা গলা, এটাও গলা, গলা এটা হাতা, এটাও হাতা, আর এটা গলা, আর এই সাইডটাও গলা, এটা পিঠ। তো এটা পার্ট হবে সবারই, 6টা পার্ট হয়। আমি বাচ্চাদের ক্ষেত্রে এটা 5, মানে পার্টটা একটা কম হবে, 1 2 3 4 5 6 7 7টা পার্ট হবে, বাট টোটাল 8টা পার্ট হওয়ার কথা, মানে বড়োদের। আর ছোটোদের এটা 7টা পার্টে আমি করে নিয়েছি। তো চলো এটা জয়েন করি, এবার জয়েন্টের পালা। তো ডিজাইনটাকে আমি সেলাই করব। তো ডিজাইনটা এই যে দেখেছো, ডিজাইনটাকে আমার সেলাই করা হয়েছে, কেমন দেখাবো। তো এই পার্টটাকে আমি যেভাবে সেলাই করবো, তো হিসাব করে এখানে 1 2 3 নম্বরে এখানে সেলাই হয়েছে। তো আমাকে এখানে একটা এখানে ধরা যাবে না, তো এখানে 3 নম্বর, এটাকে 1 ধরো, এখানে 1, এটা 2 3, এটাই 3 নম্বর হয়ে যাবে। 3 নম্বর হবে না, এখানেই 3 নম্বর, এটাকে বাদ দিলে 1 2 3 3 নম্বর এখানে হবে, তাহলে এখানে হবে 1 2 3, এখানে 3 নম্বর হবে। এই 3 নম্বর সঙ্গে 3 নম্বরে এভাবে করে জয়েন করব, ঠিক আছে। নিট দিয়ে দিলাম প্রথমটা, এটাকে ভালো দিয়ে দিলাম, ঠিক আছে। এবার জিনিসটাকে দেখাই, এটাকে দিলাম। তো এই পার্টগুলোতেই আমি জয়েন দেবো। তো এই পার্টে আমি যেতে গেলে আমাকে এইভাবে করে যেতে হবে, এইভাবে করে এবং করে এইভাবে করে যেতে হবে। যা হলো তারপরে এখানে চলে এসেছি, এই ঘরের সঙ্গে আবার এই ঘরে অ্যাটাচ করব, এরকম করে এটা লক করে দেব, তাহলে হয়ে গেল। আবার এখান থেকে আমি এদিক দিয়ে দিতে পারি, এদিক দিয়েও যেতে পারি,
এদিক দিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা এই থাকবে, এটা আমার ভুল হয়ে গেছে, এই সাইড দিয়ে যাওয়া উচিত ছিল, যাওয়া হয়নি। যাই হোক, এদিক দিয়ে আবার এটা এই মতন করে আমি লক করে দেবো, ঠিক আছে। এটা আমার ভুল হয়েছে, যেরকম এদিক দিয়ে গেছিলাম দেখা যাবে না সেইভাবে করে আমাকে যেতে হবে, ঠিক আছে। আবার করেছি, তারপরে এইভাবে করে এই সাইডটা, তো এইভাবে করে আমার একদম লক হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমি শুকনো করেছি, পর জয়েন করে আমি চলে গেছি। এই যে গোলগুলো আছে এগুলোর সঙ্গে এই গোলটা দিলাম। চলো কমপ্লিট করে আসছি।